বিগত কয়েকদিন যাবত আমরা দেখছি ডিপ্লোমারা আসলে তাদের অযৌক্তিক 8 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। আমরা এর বিরুদ্ধে আসলে কৃষিবিদ এবং কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃষিবিদ ঐক্য পরিষদ আমরা আমাদের 5 দফা দাবি উত্থাপন করেছি। সে দাবিগুলো হচ্ছে, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। সেক্ষেত্রে সরকার যদি স্বতন্ত্র কোনো কাঠামো তৈরি করতে চায়, স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় তাদের জন্য তৈরি করতে চায়, সরকার সেটি করতে পারে। আমাদের দ্বিতীয় দাবি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। অর্থাৎ আমাদের নবম গ্রেড যদি ফার্স্ট ক্লাস অফিসার এইখানে আসার জন্য অবশ্যই তাকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে, এক্ষেত্রে পদোন্নতির কোনো সুযোগ নেই। এবং একই সাথে দশম গ্রেডের পশ্চিমও গ্যাজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে। আমাদের পরবর্তী 3 নম্বর যে দাবি ছিল, দশম গ্রেডের উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সমমানের যে চাকরিগুলো রয়েছে। 4 নম্বর, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 5, কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ডিএই এর অধীনেই রাখতে হবে এবং ডিএইতে কর্মরতদের পদবি হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। এটা আমাদের 5 দফা দাবি। আমরা মহাপরিচালক বরাবর 3 দিনের আলটিমেটাম দিয়েছি, 3 দিনের মধ্যে এটিকে বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের যে 4 নম্বর দাবি, অর্থাৎ কৃষিবিদ প্রত্যয় ব্যবহার সংক্রান্ত, এটিকে আগামীকালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের দাবি যদি আদায় না হয়, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিব এবং আশা করি সরকার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য, দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করার জন্য যুগোপযোগী সিদ্ধান্তগুলো নেবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে। কারিগরি শিক্ষা তাদের 8 দফা দাবি দিয়েছে, এর মধ্যে তাদের কারিকুলামকে উন্নত করা, শিক্ষককে বাড়ানো সহ যে কাজগুলো রয়েছে এগুলো হতে পারে, কিন্তু দেশের কৃষিখাতকে পিছিয়ে ঠেলে দেওয়ার আসলে যে দাবিগুলো তারা দিয়েছে এগুলোর সাথে আমরা দ্বিমত পোষণ করছি। দেখুন, আসলে যারা ডিপ্লোমাতে ভর্তি হয় এরা দেখেন সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের একাডেমিক যে এসএসসি কিংবা জেএসসি যে সার্টিফিকেটগুলো থাকে এগুলো দেখবেন এদের একাডেমিক ক্যারিয়ারের মানটা খুবই কম। পরবর্তীতে তাদের যে কারিকুলামে তারা পড়াশোনা করে ডিপ্লোমা, সেটিও আসলে কিন্তু যুগোপযোগী নয়। এবং একজন আসলে বিএসসি যেরকম পড়াশোনা করে, যেরকমভাবে ল্যাব কিংবা তাত্ত্বিক বিষয় যতটা ডেভেলপ, তাদের কিন্তু জ্ঞানের বিষয়টা এরকম না। তারা যখন আসলে এই সেক্টরটাতে আসবে, ডিসিশন মেকিংয়ের জায়গাতে আসবে, সেটি আসলে কৃষির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা মনে করি দাবিগুলো অযৌক্তিক। আমি তৌহিদ আহমেদ আশিক, কৃষিবিদ ঐক্য পরিষদের মুখপাত্র অথবা প্রতিনিধি হিসেবে বলছি।